প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে একটি ম্যাথমেটিক্সের সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি। তোমরা এই প্রশ্নপত্রটি অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে অনেক প্রশ্নই হুবহু কমন পাবে এবং এই প্রশ্নপত্রটি তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এখান থেকে বুঝতে পেরে যাবে যে তোমাদের কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে এবং এখান থেকেও কিন্তু অনেক প্রশ্নই তোমরা হুবহু কমন পাবে। তাই কিন্তু এই প্রশ্নপত্রটি আমরা রেখেছি এবং এই প্রশ্নপত্রটি কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া একটি প্রশ্নপত্র। তাই তোমরা প্রশ্নগুলো এক এক করে দেখবে। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো দেখো, প্রথম প্রশ্নটি, নিম্নলিখিত প্রশ্নগুলি প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1x6 = 6। তোমাদের 6টি MCQ থাকবে। তো দেখে নাও প্রথম প্রশ্নটি, 1 টাকা 1 মাসের সুদ 1 পয়সা হলে বার্ষিক সুদের হার কত হবে? তো দেখো, সঠিক উত্তরটি হবে অপশন এ 12%। দেখো, এখানে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি। পরের প্রশ্নটি দেখো, 5x² - 11x + k = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পরের অন্য ফলে কে এর মান কত? তো দেখো, সঠিক উত্তরটি হবে অপশন এ 5। পরের প্রশ্নটি দেখো, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ও কেন্দ্রীয় বৃত্তের AB ও CD জ্যাম দুটির দৈর্ঘ্য সমান এবং কোণ AOB সমান 60 ডিগ্রি হলে কোণ COD এর মান কত হবে? তো দেখো, এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো দেখো, সঠিক উত্তরটি হবে অপশন সি 60%। পরের প্রশ্নটি দেখো, ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। 6 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে? তো দেখো, সঠিক উত্তরটি হবে 3 সেমি। পরের প্রশ্নটি দেখো, 3 তলা একটি বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাষ্পকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাষ্পটির দূরত্ব সমান হয় তা লেখো। তো দেখো, সঠিক উত্তরটি হবে অপশন সি 45%, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্নটি দেখো, 6 7x 8y 14 সংখ্যাগুলির গড় 11 হলে। তো দেখো, সঠিক উত্তরটি হবে অপশন ডি x + y = 31। তো দেখো, এই 6টি প্রশ্ন কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্যই এবং এই প্রশ্নগুলো কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া প্রশ্নপত্র। এখান থেকে কিন্তু আমরা বিগত বছরও দেখেছি যে প্রশ্নগুলো মধ্যশিক্ষা পর্ষদে যে প্রশ্নপত্রগুলো দেই সেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন রিপিটেশন আসে। তো তোমরা এই প্রশ্নগুলো কিন্তু পড়বে, তোমরা দেখবে এখান থেকে অনেক প্রশ্নই কিন্তু হুবহু কমন পাবে এবং এতটা বলতে পারি তোমরা দেখবে এখান থেকে পাস মার্কস যেটা সেটা কিন্তু তোমরা এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো, 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 1 × 5 = 5। তো দেখো, প্রথম প্রশ্নটি, পি টাকা 6 মাস অন্তর দেয় বার্ষিক 2r%। চক্রবৃদ্ধি হার সুদে n বছরে সমূল চক্রবৃদ্ধি পি সমান টাকা। তো দেখো, সঠিক উত্তরটি হবে অ্যান্সার 100 টাকা। পরের প্রশ্নটি দেখো, ax² + bx + c = 0 a ≠ 0 দ্বিঘাত সমীকরণে b² = 4ac হলে বীজদ্বয় বাস্তব ও ড্যাশ হবে। তো দেখো, সঠিক উত্তরটি হবে সমান। পরের প্রশ্নটি দেখো, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন v এবং ভূমিতলের ক্ষেত্রফল a হলে উচ্চতা ড্যাশ। তো দেখো, সঠিক উত্তরটি হবে 5.4, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। পরের প্রশ্নটি দেখো, 10 1%, 10 2%, 10 88%, 10 89% এর মান। তো দেখো, সঠিক উত্তরটি হবে 1। পরের প্রশ্নটিও দেখো, ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের সমতলের সংখ্যা। তো দেখো, সঠিক উত্তরটি হবে 3। পরের প্রশ্নটি দেখো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। 7 8 11 15 x + 4 y + 6 32 36 37 40 রাশি তথ্যের মধ্যমা 28 হলে y এর মান কত? তো দেখো, সঠিক উত্তরটি হবে 23। এটি কিন্তু একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরে দেখো, যৌগিক গড় মধ্যমা সংখ্যা গুরুমান হলো ড্যাশ প্রবণতার মাপক। তো দেখো, সঠিক উত্তরটি হবে কেন্দ্রীয়। তারপরে দেখে নাও, সত্য বা মিথ্যা যে কোনো 5টি প্রশ্ন। তো এই প্রশ্নগুলোও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, প্রতি বছর 10% হার হলে 2 বছর পর দ্রব্যটির মূল্য 81 টাকা। তো এটি নিশ্চয়ই কিন্তু সত্য হবে। এটি কিন্তু একটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে দেখো, 2 দাগের প্রশ্নটি, 2a = 3b = 4c হলে a অনুপাত b অনুপাত c
2:3:4 হবে। এটি নিশ্চয়ই কিন্তু মিথ্যা হবে। পরের প্রশ্নটি দেখো, দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ্য হবে, এটি হবে সত্য। পরের প্রশ্নটি দেখো, একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি, এটি হবে সত্য। পরের প্রশ্নটি দেখো, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকবে। তো দেখো এটি হবে মিথ্যা। পরের প্রশ্নটি দেখো 3, তারপরে দেখো 14, 18, 20, 5, তথ্যের মধ্যমা 18, এটি নিশ্চয়ই হবে মিথ্যা। তো দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নে ভীষণভাবে গুরুত্বপূর্ণ ছিল। তোমাদের সকলকে বলবো এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখে নিয়ে যাবে, তোমরা দেখবে এখান থেকে কিন্তু প্রশ্ন কমন পাবে। তারপরে দেখে নাও 2 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো প্রবলভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। তো দেখো আমরা এই প্রশ্নগুলো পড়ছি না, আস্তে আস্তে আমরা কিন্তু এগুলো স্ক্রল করছি। তোমরা এই প্রশ্নগুলো একটু অভ্যাস করে নিও, তোমরা দেখবে এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তো দেখে নাও এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো যদি অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে কিন্তু অনেক প্রশ্নই এখান থেকে কমন পাবে, কারণ এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রাখা হয়েছে এবং এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া। তো তোমরা এই প্রশ্নগুলো যদি অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে কিন্তু অনেক প্রশ্নই হুবহু কমন পাবে। এবং একটা কথা বলে রাখি, এই প্রশ্নগুলো যদি তোমরা অভ্যাস করো, এখান থেকে কিন্তু পাসিং মার্কসটা তোমরা হুবহু কমন পেয়ে যাবে, এতটা কিন্তু গ্যারান্টিতেই বলতে পারি। তো তোমরা দেখে নাও এখানে যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো তোমরা দেখবে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে কিন্তু অনেক প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। তো দেখে নাও প্রশ্নগুলো, এবং আমরা কয়েকটি এখানে আরো বাড়তি প্রশ্ন রেখেছি, তো তোমরা পারলে এগুলো একটু অভ্যাস করে নিও। তোমরা দেখবে এখান থেকে অনেক প্রশ্নই হুবহু কমন পাবে। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।